আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই সুন্দরভাবে ঈদ ঈদ উদযাপন করছেন যার যার ফ্যামিলির সাথে। আম, তো আশা করছি সবাই সুন্দরভাবেই আছেন। আর মানে আজকে কোরবানির দিন, তো সবাই সুন্দরভাবে কোরবানি দিবেন। কাউকেই ঠকাবেন না, আত্মীয় স্বজন হোক, গরিব মানুষের হোক, যেহেতু আল্লাহ আমাদের তিনটা ভাগ দিয়েছেন, একটা আত্মীয় স্বজনের, একটা গরিব মানুষের, আর একটা যে দিব তার। তো কারো হকই যেন আমরা নষ্ট না করি, আত্মীয় স্বজনেরও না, গরিব মানুষেরও না, সুন্দর করে যেন আমরা ভাগটা বন্টন করি। ওইটাই আসলে আরেকটা কথাও আমাদের মনে রাখা উচিত, কোরবানি দেওয়ার তৌফিক আসলে সবার হয় না। আল্লাহ এটা যেহেতু দিয়েছে, তো এটা আমাদের সুষ্ঠুভাবেই আসলে পরিচালনা করা উচিত। তো আত্মীয়র হক কিন্তু সবার আগে। তো এটা যে যাই বলেন, যেটা মানে শো আপ করে যারা যারা বড় লোক আত্মীয় আছে তাদের বাসায় যে আমরা দিলাম, ব্যাপার কিন্তু তা না। যারা কোরবানি দিতে পারছে না, গরিব মানুষ, তাদের দিয়ে দেন। মানে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেকে থাকে না, তাদের। হ্যাঁ, তো এই তো কী বলবো, সবাই সাবধানে থাকবেন। বাচ্চাদের ছুরি কাঁচি বটির সামনে একদমই যেতে দিবেন না, কারণ এই সময় কিন্তু আমাদের হুঁশ জ্ঞানটা একটু কম থাকে, কারণ কাজ নিয়ে দৌড়োদৌড়ি। মারাও রান্নাঘরে, খুবই সাবধানে থাকবেন। কোরবানি হলে জায়গাটা ক্লিন করে ফেলবেন, যেন কোনো দুর্গন্ধ সৃষ্টি না হয়, পোকামাকড়ের সৃষ্টি না হয়। পরিবেশ আমরা কেউই নষ্ট করব না, সুন্দরভাবে সব জিনিস যেন আমরা করি। এই তো আজকে ঈদের দিন আর কি বলবো, আসলে আজকে কিন্তু আমি এটা যে আমার ঈদের সাজ তা না। তো হঠাৎ করে শুয়ে আছি, তো হাতের সামনে ব্যাগটা ছিল। অনেক দিন পর আজকে আমার পছন্দের একটা জিনিস, সেটা হলো টিপটা আমি আজকে পরেছি অনেক দিন পরে। ব্যাগের মধ্যে ছিল, আর হালকা একটু, এটা লিপস্টিক বলা যাবে না, এটা গ্লিটার টাইপ, ওইটা একটু দিলাম। আর এই তো এই বাসাটা আমার কালকে থেকে, জামাটা আমার গায়ে ছিল। তাই তো এটাই বলতে পারি ঈদের সাজ। আর সাজবো না, ইচ্ছে করতেছে না। তো আমার মেয়েকে বলতেছে, মা আমি সাজছি। বলে, কী সাজছো তুমি, শুধু টিপ দিছো? আমি বলি, এইটাই তো আমার সাজ। আসলে নর্মালি আমি বেশি সাজি না। সাজি না বলতে আমি এই হয়তো বা এখানে শুধু একটা জিনিস না, সেটা হলো পাউডারটা, ট্যালকাম পাউডার যেটা বলে, না কী বলে ওটা, মানে এমনি যে নর্মাল সাদা পাউডারটা আমরা দিই ওটা। আমি ফেস পাউডারও দিই না, কারণ মেকআপ দিয়ে মুখ ঢেকে রাখতে আমার ভালো লাগে না। তো আজকে অনেক দিন পরে এই আলোর ভিতরে আমি দেখলাম যে আমার চোখের নিচে দাগ হয়ে গেছে, কীরকম মেস্তার মতো পড়ছে, এগুলো আমি খেয়ালই করিনি আসলে। নিজেরে কদিন ধরে আমার ওইভাবে আয়না দিয়ে দেখাই হয়নি, শুধু ভিডিও করতাম ওই পর্যন্তই। তো আজকে আলোটা মুখে এসে পড়াতে আমি বুঝতে পারতেছি যে আমার স্কিনটা একদম বাজে হয়ে গেছে। আসলে কেয়ার না করলে না এরকমই হয়। তো এখন থেকে একটু যত্ন নিতে হবে স্কিনের। আর কত বলেন, দুঃখ উদযাপন আর কত করব, এখন একটু নিজের জন্য বাঁচি, সেটাই উচিত যতদিন বেঁচে আছি। তো ঠিক আছে, আবারও সবাইকে ঈদ মোবারক। সবাই সুন্দরভাবে ঈদ করবেন, ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনের সাথে, আশেপাশের মানুষের সাথে। সুন্দর করে মজার মজার রান্না করে খাবেন, আর ছোটোদেরকে বকশিস দিবেন। এই ঈদটা কিন্তু কোরবানি ঈদ দেখে যে বকশিস দিবেন না, ব্যাপারটা কিন্তু তা না, কারণ ওরা কিন্তু এটার জন্য আশা করে থাকে। কারণ আমারও বাচ্চা কাচ্চা আছে, তো আমি জানি। ছোটোবেলায় এটা আমরাও করতাম, যখন বলতো কোরবানিতে জামা নেই, কি যে মন খারাপটা হতো। কেন কোরবানিতে জামা নাই, এটা কি কোথাও লেখা আছে? হ্যাঁ, এটা অবশ্য যেহেতু কোরবানিতে আমাদের গরু ছাগল কিনতে হয়, ওখানে টাকাটা আটকায় যায়। সেটা একটা। তো জামা কাপড় যারা কিনতে পারছেন না, তারা কিছু সালামি দিয়ে দিবেন বাচ্চাদের, ওরা ওইটাই খুশি হবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা বগর বগর করে আর বেশি না বাড়াই। তো আমাকে কেমন লাগছে সবাই জানাবেন, একদমই সিম্পল সার্জে কেমন লাগছে সবাই জানাবেন। ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।